তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই। অনেকেই রয়েছেন এসআইআর ফর্ম ফিল আপের সময় দেখছেন যে অনেকের বাবা নেই, মারা গেছেন, বা অনেকের মা নেই, মারা গেছেন। তো সেক্ষেত্রে তারা এখানে এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে ছোটোখাটো ভুল করে ফেলছেন। তো সেই ভুলটা যাতে আপনাদের না হয়, কিভাবে আপনারা ফিল আপ করবেন, যাদের বাবা রিসেন্টলি হতে পারে 10 দিন আগে মারা গেছে বা 1 মাস আগে মারা গিয়েছে, বা ধরুন কারো বাবা 2 বছর আগে, 3 বছর, 10 বছর, 20 বছর আগে মারা গেছে, বা ধরুন 40-50 বছর আগে মারা গিয়েছে। তো সেক্ষেত্রে কি নতুন নিয়ম রয়েছে, শুধু বাবার ক্ষেত্রে নয়, কারো ধরুন মাও মারা গেছে, কারো মা ধরুন 10 দিন আগে, 20 দিন আগে, 20 দিন, 50 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, বা ধরুন 2 বছর, 3 বছর, 50 বছর, 60 বছর আগে মারা গিয়ে থাকে। তো তাদের ক্ষেত্রেও এখানে কি নিয়ম রয়েছে সেটাই আপনাদেরকে আজকে বলে দিচ্ছি, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি একটা এসআইআর ফর্ম এখানে অলরেডি ফিল আপ করা আপনাদেরকে দেখাচ্ছি, ডিটেলস এখানে হাইড করা রয়েছে। তো আগেই বলে দিই, এই ফর্মটা কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে ফিল আপ করা রয়েছে। তো আপনারা চাইলে বাংলাতেও এসআইআর ফর্ম ফিল আপ করতে পারেন, ইংরেজিতেও করতে পারেন। তবে আপনি কোন ভাষাতে ফিল আপ করবেন সেটা জানার জন্য আপনার যে বিএলও রয়েছেন তাকে একবার জিজ্ঞেস করে নেবেন। কে কী ভাষায় করলো সেটা দেখতে যাবেন না, আপনার বিএলও যেটা বলবেন, যদি বলেন যে না বাংলায় করুন তাহলে বাংলায় করবেন, যদি বলে ইংরেজিতে করুন তাহলে ইংরেজিতে করবেন। আমাদের বিএলও বলেছেন ইংরেজিতে করতে, তাই আমরা এখানে উপরের ঘর এবং নিচের ঘর সবগুলোতে ইংরেজিতে করেছি। তো বন্ধুরা আমাদের সমস্যা কথা হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে এই যে বন্ধুরা পিতার নাম, এই যে পিতার নাম আর পিতা বা অভিভাবকের এপিক নাম্বার, এই দুটো জায়গাতে সমস্যা আসছে। আর এই মায়ের নাম এবং মায়ের এপিক নম্বর, এই 4টে জায়গাতে মোট আমাদের সমস্যা আছে। তো কি সমস্যা আসছে, ধরুন যে মনে করেন আপনার এক্সাম্পল হিসাবে ধরুন আপনার বাবা মারা গেছেন, মনে করেন আপনার বাবা লাস্ট 1 মাস আগে বা 10 দিন আগে বা 20 দিন আগে মারা গেছেন। তো এক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বাবা সেটা 10 দিন আগে মারা যাক বা 1 দিন আগে মারা যাক, বা মনে করেন 5 বছর আগে মারা যাক বা 20 বছর বা 50 বছর, যেদিনই মারা যাক সেটা কোনো ম্যাটার করে না। এই যে বাবার নামের যে জায়গাটা রয়েছে বন্ধুরা, অভিভাবকের নাম বা বাবার নাম, এই জায়গাটাতে আপনার বাবার নাম কিন্তু আপনাকে দিতেই হবে। আপনার বাবা বেঁচে থাকুক বা মারা গিয়ে থাকুক, সেটা আজকে মারা যাক, কালকে মারা যাক, 1 মাস আগে, 2 মাস আগে, 5 বছর, 10 বছর, 20 বছর, যেদিনই মারা যাক না কেন এখানে আপনাকে নাম দিতেই হবে। অনেকেই ভাবছেন যে বাবা মারা গেছেন তাহলে এখানে নাম কেন দেব, মারা গেলেও আপনাকে নাম এখানে দিতে হবেই হবে, ঠিক আছে। আর বাবা বেঁচে থাকলে তো দিতেই হচ্ছে। এবার প্রশ্ন আসছে যে ধরুন আপনার এখানে বাবার নাম তো দিলেন, ইজিলি নাম হয়ে গেল, সমস্যা হলো না। এবার আসছে এখানে বাবা বা অভিভাবকের যে এপিক নাম্বার, মানে যে ভোটার কার্ডের নাম্বার, সেটা এখানটায় আপনি কি করবেন। এবার ধরুন এখানে দুটো কেস রয়েছে। একটা কেস ধরুন আপনার বাবা 10 দিন আগে মারা গেছেন, বা 1 মাস আগে বা 2 মাস আগে মারা গেছেন, বা 3 মাস 4 মাস আগে মারা গেছেন। তাহলে কি করবেন, তাহলে কি এখানটায় আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন কি দেবেন না। তাহলে আপনাকে এটা আপনি আগে চেক করবেন যে 2025 সালের যে লেটেস্ট ভোটার তালিকা রয়েছে, অর্থাৎ 2025 সালের যে ভোটার লিস্ট রয়েছে, সেই ভোটার লিস্টে আগে আপনি চেক করে দেখবেন আপনার বাবার নাম আছে কিনা। যদি রিসেন্টলি 10 দিন, 20 দিন বা 1 মাস, 2 মাস আগে মারা গিয়ে থাকেন আপনার বাবা, তো সেক্ষেত্রে কিন্তু 2025 সালের লিস্টে কিন্তু নাম থাকবে। তাহলে কি করবেন, যেহেতু 25 সালের লিস্টে নাম রয়েছে, তাহলে 2025 সালের লিস্টে দেখবেন যে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটা যেভাবে আছে এখানটায় কিন্তু সেম টু সেম বসিয়ে দেবেন, ঠিক আছে, যদি 2025 সালের লিস্টে নাম থাকে। এবার ধরুন আপনার বাবা 5 মাস কি 1 বছর কি 2 বছর কি 5 বছর বা 20 বছর, 30 বা 50 বা 60 বছর আগে মারা গেছে। তো এক্ষেত্রে স্বাভাবিকভাবেই 2025 সালের লিস্টে আপনার বাবার নাম থাকবে না। আপনি একবার চেক করে নেবেন লেটেস্ট 2025 সালের লিস্টে আপনার বাবার নাম আছে কিনা। যদি আপনার বাবা মারা গিয়ে থাকেন এবং যদি 2025 সালের লিস্টে আপনার বাবার নাম না থাকে, তাহলে আপনার এই যে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার, এই এপিক নাম্বারের জায়গাতে আপনারা কোনো রকমের নাম্বার দেবেন না। এই জায়গাটায় সিম্পলি NA মানে নট অ্যাভেলেবেল এইটা লিখে রাখবেন। বোঝাতে পারলাম? আমি আবারও সহজ করে বলছি, যদি আপনার বাবা মারা গিয়ে থাকেন, সেটা যেদিনই মারা যাক না কেন, 1 দিন আগেও মারা যেতে পারে, 50 বছর আগেও মারা যেতে পারে, যেদিনই মারা গিয়ে থাক না কেন, সেক্ষেত্রে আপনার এই পিতার নামের জায়গাতে কিন্তু আপনার বাবার নাম দিতেই হবে। এবার বাবা যদি মারা গিয়ে থাকেন, এবার আপনাকে দেখতে হবে, যেহেতু মারা গেছে নাম দিলেন, এবার ভোটার নাম্বারটা দেওয়ার জন্য আপনাকে দেখতে হবে 2025 সালের লিস্টে আপনার বাবার নাম আছে কিনা, সে যেদিনই মারা যাক না কেন। যদি 2025 সালের লিস্টে আপনার বাবার নাম থাকে, তাহলে এখানটায় 2025 সালের লিস্ট দেখে আপনার বাবার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সিম্পলি এখানে বসিয়ে দেবেন, তাহলেই হয়ে গেল।
আর যদি দেখেন যে 2025 সালের লিস্টে আপনার বাবার নাম নেই, তাহলে এখানে সিম্পলি NA লিখে দেবেন। বোঝা গেল? একই রকমভাবে আপনি দেখবেন আপনার মায়ের নামের ক্ষেত্রে, যদি আপনার এখানে মা মারা গিয়ে থাকুক বা বেঁচে থাকুক, আপনার তো ছিল কোনো না এক সময়, তো সিম্পলি মায়ের নেমের জায়গাতে এখানে আপনি আপনার মায়ের নাম বসিয়ে দেবেন। এবং মায়ের এপিক নাম্বারের জায়গাতে একই রকমভাবে যদি আপনার 2025 সালের লিস্টে আপনার মায়ের নাম থাকে, তো সেক্ষেত্রে এই 25 সালের লিস্টে দেখবেন যে যদি নাম থাকে তো সেই নাম্বারটা আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বারটা এপিক নাম্বারের ঘরে এখানে বসিয়ে দেবেন। আর যদি দেখছেন যে 2025 সালের লিস্টে আপনার মায়ের নাম নেই, হতে পারে আপনার মা 1 মাস আগে কি 2 মাস আগে কি 5 মাস বা 20 বছর আগে মারা গেছে, সেক্ষেত্রে 2025 লিস্ট না থাকাটাই স্বাভাবিক। তো সিম্পলি সেখানে NA মানে নট অ্যাভেলেবেল লিখে দেবেন। ব্যাস, এই দুটো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। একই রকমভাবে বন্ধুরা, যদি আপনার স্বামীর ক্ষেত্রে, যদি আপনার স্বামী বন্ধুরা থেকে থাকে এবং মারা গিয়ে থাকে, তো স্বামীর নামের জায়গায় তো স্বামীর নাম বসিয়ে দেবেন। বা যারা ছেলেরা ফিল আপ করছেন তাদের ওয়াইফ ধরেন মারা গেছেন, তো ওয়াইফের নামের জায়গায় বসিয়ে দেবেন। যদি 2025 সালের লিস্টে আপনার ওয়াইফ বা আপনার স্বামী তাদের লিস্টে যদি নাম থাকে, তবেই এই ঘরটায় নাম্বারটা দেবেন, ভোটার কার্ডের নাম্বারটা। আর যদি 2025 সালের লিস্টে নাম না থাকে, তাহলে এখানটাতেও আপনি সিম্পলি NA লিখে দেবেন, মানে নট অ্যাভেলেবেল। এখানে তাহলে ভোটার কার্ডের নাম্বার দেওয়ার দরকার নেই। তো এটাই হচ্ছে সিম্পল ব্যাপার। তো এটাই অনেকে বুঝতে পারছিলেন না, আশা করি বুঝতে পারলেন ভিডিওটা দেখে। তো এই হচ্ছে লেটেস্ট আপডেট বন্ধুরা। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন যে বাবা মা মারা গিয়ে থাকলে কি করবেন না করবেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই এটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।